হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের আজকের ক্লাসে, শ্রীমদ্ ভাগবতম ক্লাস। তো এখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্য পড়ে সেটা বোঝার চেষ্টা করি। আমরা প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায়ে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। আজকে আমরা 43 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট মাতাজি? হ্যাঁ, তো প্রথমে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। মাতাজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভু। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতাং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরুণ বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথামৃতং তং সজীবং সাধুতাং সাবধূতাং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগুণ ললিতা শ্রী বিশ্বনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। ছিন্নতম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনামৃতস্ত ভদ্রাণি বিধুনতি সুধীৎসৎসদম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টিকে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো গত ক্লাসে কিছু যে প্রশ্ন দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করি। আহ প্রশ্নগুলা বেসিক্যালি 41 নম্বর শ্লোক আর 42 নম্বর শ্লোকের উপরে ছিল। আহ প্রথম শ্লোকটা ছিল, একটু ওয়েট করুন আমি বের করে নিই এখানে। 41 নম্বর শ্লোকে নারদ মুনি জীবের একত্রিত হওয়া এবং বিচ্ছিন্ন হওয়াকে জলে দুটো কাঠের টুকরার অবস্থানের সাথে কিভাবে, মানে উনি যেটা বলেছেন বিচ্ছিন্ন হওয়া এবং একত্রিত হওয়া, সেটা জলে দুটো কাঠের টুকরার সাথে কিভাবে তুলনা করা যায়।
বলবো মাতাজি। বলেন। নারদ মুনি ব্যাখ্যা করেছেন যে দুটি কাঠের টুকরো যখন নদীর স্রোতে ভাসে তখন কখনো তারা কাছাকাছি আসে এবং কখনো দূরে সরে যায়। এটি স্রোতের শক্তির উপর নির্ভর করে। অনুরূপভাবে জীবেরা কর্মফল ও নিয়তির দ্বারা সংসারে একত্রিত হয় এবং আবার বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ কারণ প্রত্যেক জীব তার নিজ নিজ কর্মফলের কারণে বিভিন্ন অবস্থানে চলে যায়। ধন্যবাদ মাতাজি। এটা আমরা এই উদাহরণটা এই করেছিলাম, অ্যাড করেছিলাম না, নারদ মুনি এই উদাহরণটা হ্যাঁ, দেয়। আপনি হ্যাঁ, সেটাই ভালো ভালো হয়েছে মাতাজি। মানে বেসিক্যালি আমরা যেরকম এক হয়ে যাই, তো সেটাই আর কি নিয়ম হবেই আর কি। তো আমরা বেসিক্যালি যেটা নারদ মুনি বোঝাতে চাচ্ছে যে এটা নিয়ে শোক করার কোনো কারণ নেই, এটা এরকম কারণ নেই। ভাবেই হবে। ধন্যবাদ মাতাজি। তারপরও প্রশ্নটা ছিল 41 নম্বর শ্লোকের দ্বারা নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কি বিশেষ সত্য বোঝাতে চেয়েছেন? স্পেসিফিক্যালি কি বোঝাতে চেয়েছেন? বলেন মাতাজি, অনেকটা উত্তর পেয়ে গেছি আমরা প্রথম। বলবো 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 হ্যাঁ, আমি। বলবো হ্যাঁ বললেন মাতাজি। মাতাজি। 3 রীতা নম্বর মাতাজি, প্রশ্ন। 2 মাতাজি 3 নম্বর, নম্বর প্রশ্ন? 2 2 নম্বর? নম্বর রীতা মাতাজি বলতে চাইছে, বলেন। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নারদ মুনি বোঝাতে চেয়েছেন যে পার্থিব সম্পর্ক ক্ষণস্থায়ী এবং লীলা লীলা অনুসারে জীব একত্রিত হয় ও বিচ্ছিন্ন হয়। তাই সংসার জীবনের মোহে পড়ে শোক করা অনর্থক। প্রকৃত জ্ঞানী ব্যক্তিকে এই সত্য উপলব্ধি করে পরমাত্মার শরণ গ্রহণ করা উচিত। মানে এখানে কিন্তু বেসিক কোন এক্সাম্পলটা দিতে যাচ্ছেন নারদ মুনি? যুধিষ্ঠির মহারাজ কিসের কার জন্য শোক করছে? প্রত্যেক জীব তার নিজ নিজ কর্মফলের না অনুযায়ী না না হবে মাতাজি। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি, আপনারা বুঝেছেন জিনিসটা, কিন্তু আমি বলছি যুধিষ্ঠির মহারাজ এখানে কার জন্য শোক করছে? কার জন্য? 2 নম্বর প্রশ্ন কোন? প্রথম থেকে আমরা চ্যাপ্টারে পড়ে আসলাম না, যুধিষ্ঠির মহারাজ শোক করছে না, কার জন্য শোক করছে? কে চলে গেছে? কে চলে গেছে? বলেন, এই চ্যাপ্টারটার নামই তো এটা। কে চলে গেছে? ও, ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র। হ্যাঁ। হ্যাঁ, ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী মাতা চলে গেছে না, তো ওইটাই ধৃতরাষ্ট্র। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য, গান্ধারী মার জন্য কি করছে? শোক হ্যাঁ। করছে। তো ওইটাই আর কি বোঝাচ্ছে যে তুমি শোক করো না, এরকম মিলন হবে আবার সেপারেট হয়ে যাবে। হ্যাঁ, তো সেটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। তারপর 3 নম্বর শ্লোক হচ্ছে প্রশ্ন হচ্ছে 21 নম্বর শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ধৃতরাষ্ট্রের বর্তমান অবস্থার কারণ কি উল্লেখ করেছেন? তাৎপর্যে লেখা আছে শ্রীল প্রভুপাদ বলেছেন যে ধৃতরাষ্ট্রের যে রকম এখন অবস্থা হয়েছে, যে নাকি রাজ্য ছেড়ে চলে গেছে, চলে যেতে হয়েছে, সেটা কি কারণে হয়েছে, এটা তাৎপর্যে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন। পেয়েছেন আপনারা? হ্যাঁ মাতাজি। মাতাজি, জীবের 4 মানে বলবো নম্বর, মাতাজি। হ্যাঁ এই যে 4 নম্বর 48 নম্বর প্যারাগ্রাফ। শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ ধৃতরাষ্ট্রের বর্তমান অবস্থার কারণ কি উল্লেখ করেছেন। হুম, এখানে ছিল প্রভুপাদ তার ব্যাখ্যায় ব্যাখ্যা তার করেছেন যে, বলবো, হ্যাঁ হ্যাঁ বলেন। ধৃতরাষ্ট্রের বর্তমান অবস্থার কারণ হলো কর্মফল ও সংসারের অস্থায়িত্ব। হ্যাঁ, মহারাজ তিনি ধৃতরাষ্ট্র, তিনি আরো ব্যাখ্যা করেছেন ধৃতরাষ্ট্র সারা জীবন পার্থিব মোহে আবদ্ধ ছিলেন। হ্যাঁ এখানে সেটাই বলছেন যে মহারাজ ধৃতরাষ্ট্র তার হ্যাঁ পূর্বকৃত কর্মাদি, রীতা মাতাজি হ্যাঁ, পেয়েছেন, এটা 4 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে। তাৎপর্যের 4 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে যে মহারাজ ধৃতরাষ্ট্র তার পূর্বকৃত কর্মাদি অনুসারেই এই হুম, অবস্থায় অধিষ্ঠিত হয়েছিলেন
ইতিপূর্বেই তার প্রারব্ধ কর্মফলের পরিণামস্বরূপ সুখভোগ বা দুর্ভোগ অর্জন করেছেন, কিন্তু তার সুকৃতির ফলে সে বিদুরের মতো ভাইকে পেয়েছিল, যে নাকি তাকে এরকম আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধির সুযোগ করে দিয়েছিল। বুঝেছেন? দেন কর্মফল তার ভালো কর্মফলও ছিল, খারাপ কর্মফলও ছিল। খারাপ করেছে। সেটাই শিল প্রভুপাদ তাৎপর্যে উল্লেখ করেছেন, যে তার এই বর্তমান অবস্থার জন্য সে তার কর্মফলই দায়ী। আচ্ছা, তারপর 42 নম্বর শ্লোকে গাভীর দড়ি দিয়ে বাঁধা অবস্থার উদাহরণের দ্বারা কি অবস্থার কথা তুলনা করা হয়েছে? কেন নারদ মুনি সেই উদাহরণটা নিয়ে এলেন? এটা দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন? বলবো মাতাজি, হ্যাঁ, বলেন। বলবো। এই শ্লোকে গাভীর দড়িতে বাঁধা থাকার উদাহরণ দিয়েছে সাংসারিক জীবনে অবসান বোঝানো হয়েছে। উদাহরণ, যেমন একটি গাভীর দড়িতে বাঁধা থাকলে সে নির্দিষ্ট পরিমাণ জায়গায় মধ্যেই ঘুরতে পারে, তেমনি একজন সংসারী ব্যক্তি কর্মফল ও আসক্তির কারণে সীমিত হয়ে পড়ে। সাংসারিক বন্ধনের ফলে মানুষ শাস্ত্রীয় জ্ঞান করতে দেরি করে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। নারদ মুনি বোঝাতে চান যে হ্যাঁ, হয়েছে হ্যাঁ, মাতাজি। না, ঠিক আছে মাতাজি, এটাই হচ্ছে আমাদের যে বর্তমান অবস্থা। আমরা যে ম্যাটেরিয়াল জগতে যেরকম আছি, আমরা মনে হয় যে আমাদের ইচ্ছা মতো কাজ করছি, ফ্রি আমরা, রাইট? আমরা যা চাইছি তাই আমরা করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা একটা দড়ি দিয়ে আমাদেরকে ঘোরানো হচ্ছে। এর বাইরে আমরা যেতে পারবো না। আমাদের ইচ্ছার বিরুদ্ধে ইচ্ছা হলো আমরা পারবো না। ওই লিমিটেশন, যে ব্যারিয়ার, যে বলে না গন্ডি, গণ্ডির বাইরে আমরা যেতে পারবো না, সেটাই এই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। রীতা মাতাজি, বুঝেছেন? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, আচ্ছা। তারপর 5 নম্বর প্রশ্নটা ছিল, এটা ক্লাস থেকেই ছিল। গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবের অবস্থাকে কিভাবে ব্যাখ্যা করেছেন? মাতাজি বলবো আমি। বলেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবের অবস্থান ও ঈশ্বরের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করেছেন। তিনি কিভাবে বলেছেন, হুম ঈশ্বর পরমাত্মা প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তাদের কর্মফল অনুযায়ী নিয়ন্ত্রণ করেন। কি উদাহরণটা কি দিয়েছে ভগবান? জীবাত্মা একটি যন্ত্রের শরীরের মধ্যে অবস্থান করে হ্যাঁ, এবং মায়ার দ্বারা চালিত হয়। হ্যাঁ, মায়ার দ্বারা ভগবান তাকে কি করে? ভ্রমণ করান। চালিত করেন। যন্ত্ররূপাণী যন্ত্র রূপাণী মায়া। রূপাণী হ্যাঁ, শব্দটি বোঝায় যে জীব এই জড় শরীররূপী যন্ত্রে বসে আছে এবং ঈশ্বরের ইচ্ছায় মায়ার দ্বারা চালিত হচ্ছে। হুম এই শ্লোক থেকে বোঝা যায় যে জীবের স্বাধীন ইচ্ছা থাকলেও প্রকৃতপক্ষে ঈশ্বরের নিয়ন্ত্রণেই সে কর্মফল ভোগ করে এবং পুনর্জন্ম গ্রহণ করে। হ্যাঁ, এই জন্য শ্রীকৃষ্ণ গীতার শেষে অর্জুনকে সব বিষয়ে ঈশ্বরের শরণ গ্রহণ করার উপদেশ দেন। হুম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটাকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটা সৃষ্টি নিয়ন্ত্রণ করি। আমরা সৃষ্টি করি আমাদের কর্মফল দিয়ে, এবং কর্মফলের অনুযায়ী আমাদের কি ভোগ করতে হবে সেটা নিয়ন্ত্রণ করে কে? ভগবান ভগবান কৃষ্ণ। ভগবান। কি বলা হয়েছে? ভ্রাময়াম যন্তরুরারি মায়য়া। ভ্রাময়াম মানে ভ্রমণ করা। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে প্রশ্নগুলো? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, তার মানে আমরা গত ক্লাসে যা পড়েছি বোঝা গেল। এখন আমরা 43 নম্বর শ্লোকটা পড়বো। আমি এটা শেয়ার করছি। প্রথম থেকে মাতাজি এরকম প্রশ্ন দিলে আরো আমরা একটু বুঝতে পারতাম বেশি। আচ্ছা, যাই হোক, এখন তো দিচ্ছি। হ্যাঁ, 43 নম্বর শ্লোক। হ্যাঁ, এখন একই জিনিসটাই নারদ মুনি আরো ব্যাখ্যা করছেন। আমরা দেখেন এক একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন উনি, না? আমরা এক একটা উদাহরণ দিয়ে বুঝছি। প্রথমে জলে কাঠের টুকরো, তারপর কি বালুকা, হ্যাঁ, বালুর কথা জেনেছিলাম, তারপর হচ্ছে গাভীর কথা জানলাম। হ্যাঁ, হ্যাঁ, এখন আবার আরেকটা উদাহরণ দিবে, কি দেখি? একই জিনিস কিন্তু বুঝাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝাচ্ছেন উনি। হ্যাঁ,
যথা ক্রীড়োপস্করাণাং সংযম। না, আমার ডিস্টার্ব হতেছে, নেট হরে কৃষ্ণ, কে কথা বলছেন? ঠিক আছে। যথা ক্রীড়োপস্করাণাং সংযোগ বিগমাবিহ ইচ্ছয়া ক্রীড়িতু সত্তাং তথৈবেশ্যেচ্ছয়া নৃণাম। যথা ক্রীড়োপস্করাণাং সংযোগ বিগমাবিহ ইচ্ছয়া ক্রীড়িতু সত্তাং তথৈবেশ্যেচ্ছয়া নৃণাম। অর্চনা মাতাজি, হরে কৃষ্ণ পড়েন। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, পড়তেছি। 43 নম্বর। মাতাজি, হরে কৃষ্ণ। যথা ক্রিয় পরস্পরাণাং সংযোগ বিগমাহবিহ ঈশায়া ক্রিয়তুয় সাত্তাম তথ এবেচ্ছেচ্ছয়া নৃণাম। যথাযথ যেম ক্রিয় উপস্করণাম অর্থাৎ খেলার জিনিসপত্র, সংযোগ অর্থাৎ মিলন, বিগম অর্থাৎ বিচ্ছেদ, ইহ অর্থাৎ এই জগতে, ইচ্ছা অর্থাৎ ইচ্ছাক্রমে, কৃতু অর্থাৎ ক্রিয়াশীল, শ্বেততাম অর্থাৎ হয়, তথা অর্থাৎ তেমনি, এব অর্থাৎ অবশ্যই, ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর ভগবানের, ইচ্ছায়া অর্থাৎ ইচ্ছায়, নৃণাম অর্থাৎ মানুষদের। অনুবাদ: কোন খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতন তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রাকার করে ফেলে, তেমনি ভগবানের পরম ইচ্ছায় মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। দেখেন একই কথাই বলছেন যে মিলন এবং বিচ্ছেদ, কিন্তু উদাহরণটা ডিফারেন্ট দিয়েছে। হ্যাঁ, এখন তাৎপর্যটা পড়ছি। শিল প্রভুপাদ তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। আমাদের সুনিশ্চিত ভাবে জানা কর্তব্য যে বর্তমান যে বিশেষ অবস্থায় আমরা রয়েছি তা আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভগবানের ইচ্ছাক্রমে আয়োজিত হয়েছে। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। সে কথা ভগবদ গীতার 13 নম্বর অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে, এবং তাই তিনি আমাদের জীবনের প্রতি মুহূর্তের প্রতিটি কার্যকলাপ সম্বন্ধে অবগত। কোনো বিশেষ অবস্থায় আমাদের অধিষ্ঠিত করে তিনি আমাদের কার্যকলাপের প্রতিক্রিয়া অনুসারে ফল প্রদান করেন। ধনী ব্যক্তির পুত্র জন্মসূত্রে ঐশ্বর্যের অধিকারী হয়, তবে ধনী পুত্র হয়ে যে শিশু এসেছে তারে সেখানে থাকবার মতো যোগ্যতা রয়েছে, এবং তাই পরমেশ্বরের ইচ্ছায় তাকে সেখানে আনা হয়েছে। আর কোনো এক বিশেষ মুহূর্তে যখন শিশুটিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, তখন পিতা এবং পুত্রের সুখের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা না থাকলেও পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে তাদের বিচ্ছেদ ঘটে। দরিদ্র ব্যক্তির ক্ষেত্রেও একইভাবে সবকিছু ঘটে। হ্যাঁ, ধনী অথবা দরিদ্র কারোরই এই ধরনের মিলন এবং বিচ্ছেদের ব্যাপারে কোনো কিছু করার ক্ষমতা নেই। এখানে উল্লেখিত খেলোয়াড় এবং তার খেলার সামগ্রীর দৃষ্টান্তটি ভুল বোঝা উচিত নয়। কেউ যুক্তি দিয়ে দেখাতে পারে যে আমাদের নিজেদের কর্মের প্রতিক্রিয়া স্বরূপ তার কর্মফল অর্পণ করতে যখন পরমেশ্বর বদ্ধপরিকর, তখন খেলোয়াড়ের উপমা প্রযোজ্য হতে পারে না। কিন্তু সেই যুক্তি ঠিক নয়। আমাদের সর্বদা মনে রাখতে হবে যে পরমেশ্বর ভগবানের ইচ্ছাই চরম, এবং তিনি কোনো আইনের দ্বারা আবদ্ধ নন। সাধারণত সকলকেই তার কর্মের ফল ভোগ করতে হয়, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ভগবানের ইচ্ছায় কর্মফলের পরিবর্তনও সাধিত হয়। তবে তা কেবল পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবেই সাধিত হতে পারে, আর অন্য কোনো উপায়ে নয়। তাই এই শ্লোকে খেলোয়াড়ের দৃষ্টান্তটি যথাযথ, কারণ পরমেশ্বর ভগবান তার ইচ্ছা অনুসারে যা কিছু করতে পারেন, এবং এবং যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার কার্যকলাপে কোনো রকম কখনো ভুল ত্রুটি থাকে না।
শুদ্ধ ভক্তের ক্ষেত্রেই ভগবান কর্মের প্রতিক্রিয়ার পরিবর্তন করেন। ভগবদ্গীতার নবম অধ্যায়ে 30 এবং 31 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে ভগবান তার শরণাগত ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করেন এবং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। পৃথিবীর ইতিহাসে পরমেশ্বর ভগবানের দ্বারা প্রতিক্রিয়ার পরিবর্তন সাধন করার শত শত দৃষ্টান্ত রয়েছে। ভগবান যদি কারোর পূর্বকৃত কর্মফলে পরিবর্তন সাধন করতে সক্ষম হয়, তাহলে তিনি স্বয়ং অবশ্যই তার নিজের কর্মের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ নন। তিনি পরম পূর্ণ এবং সমস্ত নিয়মের ঊর্ধ্বে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? ইয়াথা কৃদপা সারানাম, যেমন করে খেলোয়াড় তার খেলার জিনিসপত্র কি করে খেলার জন্য একসাথে সাজায় আবার বিচ্ছিন্ন করে, তেমনি করে এই জগতে ভগবান তার ইচ্ছা অনুযায়ী সব মানুষকে এক করেন আবার বিচ্ছিন্ন করে ফেলেন। তো এখানে নারদ মুনি বাচ্চারা যেমন খেলার ছলে খেলনাগুলোকে এক করে আবার কিছুক্ষণ পরে আলাদা করে ফেলে দেয়, ছড়িয়ে ছিটিয়ে ফেলে, আবার কিছুক্ষণ পর খেলতে চায়, তখন আবার নতুন করে সব সাজায়। হ্যাঁ, তো এইরকম মানে ভগবান কি করে যে তার নির্ধারণ করেন, তার পূর্বকৃত কর্ম অনুযায়ী তাকে এক করেন এবং বিচ্ছিন্ন করে দেয়। এবং কত সময় ধরে আমরা একসাথে থাকবো, যেমন ধরেন একটা ফ্যামিলিতে আমি আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে আছি, কতদিন আমি থাকবো সেটাও নির্ধারিত। আমার ইচ্ছা মতো না যে আমি এখানে আমার ফ্যামিলির মধ্যে আমি 50 বছর থাকবো, 60 বছর থাকবো, তা না। কতদিন আমি থাকবো সেটাও যেমন নির্ধারণ করবে ভগবান, কতদিন পরে এই ফ্যামিলি থেকে আমাকে চলে যেতে হবে সেটাও নির্ধারণ করবে ভগবান। আমাদের হাতে কোনোটাই নেই, শুধুমাত্র কোনটা থাকবে, কোন সম্পর্কটা এক থাকবে আমার বাবা মার সাথে, এমনকি মা বাবার সাথে, যিনি আমাকে জন্ম দিয়েছেন মা, তার সাথেও যে এই যেমন ধরেন আমার বিয়ে হয়ে গেল, তারপর বিয়ের পর আমি চলে আসলাম দেশের বাইরে, মায়ের সাথে থাকতে পারি না, তার মানে আমার জন্মদাত্রী মা, তার সাথে আমি কতদিন থাকবো সেই সময়টাও নির্ধারিত। মা বলেই যে মার কাছে সারা জীবন থাকতে পারবো তাও নয়। আবার আমি আমার সন্তান জন্ম দিয়েছি, সেই সন্তানের সাথে আমি যদি বলি তোমার সাথে পাশে আমি সারা জীবন থাকবো, আমি কি চাইলেই পারবো? চাইলেই পারবো না। কতদিন আমি আমার সন্তানের পাশে থাকতে পারবো সেটাও নির্ধারিত। হ্যাঁ, কিন্তু তার মানে কি সম্পর্কগুলা, ম্যাটেরিয়াল জগতে যে সম্পর্কগুলা, সেটা কি লিমিট, মানে ডিউরেশনটা, সময়সীমাটা কি নির্ধারিত, যেটা আমার কন্ট্রোলে নেই। কিন্তু যেটা নাকি কোন সম্পর্কটা শাশ্বত, যেটা কোনোদিন ভেঙে যাবে না, কোন সম্পর্কটা? এই যে মাতাজি আছেন, মাতাজি ছেলে যে নাতিকে নিয়ে বেড়াতে যাবেন, মায়াপুরে যাবেন, হ্যাঁ, এই সম্পর্কটা কি স্থায়ী? কতদিন থাকবে এই নাতি দিদার সম্পর্কটা? থাকবে কতদিন থাকবে আপনি জানেন? না, এটা অনিশ্চয়তা। কেউই জানে না, না, কেউই জানে না। কিন্তু কোন সম্পর্কটা স্থায়ী, যেটা কখনো ভেঙে যাবে না? সেটা হচ্ছে ভগবানের সাথে যে যোগসূত্র স্থাপন করা হয়। হ্যাঁ, ভগবানের সাথে যে সম্পর্কটা, সেটা কখনো ভেঙে যাবে না। এই যে আমরা জন্ম নিচ্ছি, জন্ম জন্মান্তর, এক জন্ম পরের জন্ম আরেক জন্ম, সব জন্মের মধ্যে সেই সম্পর্কটা কিন্তু স্থায়ী। কিন্তু এক এক জন্মে আমরা এক এক রকমের ফ্যামিলি রিলেশনশিপ করি, হ্যাঁ, কিন্তু সেটা আবার ভেঙে যায়। কিন্তু প্রত্যেক জন্মেই যে সম্পর্কটা স্থায়ী, সেটা কি? ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক। হ্যাঁ, তো এই জন্য এই যে সম্পর্কটা, এটাই শুধুমাত্র শাশ্বত চিরন্তন, আর বাকি সম্পর্কটা কি বলেন? অস্থায়ী। স্থায়ী মাতাজি। হ্যাঁ, অস্থায়ী। হ্যাঁ, এর জন্য মানে ভগবান যে গীতায় বলেছেন কি, মাময় বাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। হ্যাঁ, জীবভূতা সনাতনা, এই সমস্ত জীবরা হচ্ছে আমার
অংশ, শুধুমাত্র অংশ বলে নাই, কি বলছে ভগবান? এই জীবেরা হচ্ছে আমার চিরন্তন অংশ, শাশ্বত যে সম্পর্কটা। হ্যাঁ, তো ভগবান বলছেন যে চিরন্তন অংশ, এন্ড ভগবানও হচ্ছে চিরন্তন, তার মানে তার অংশ হিসেবে আমরাও চিরন্তন। চিরন্তন কথাটা বুঝেছেন তো? চিরন্তন হ্যাঁ, কথাটা বুঝছি। কি? চিরন্তন কথাটার মানে মানে কি চিরসত্য, হ্যাঁ, চিরসত্য, যা কখনো হ্যাঁ, বিফল যেটা হয় না। নাকি নষ্ট হয়ে যাবে না। তার মানে ভগবান বলছেন, হ্যাঁ। ভগবান চিরন্তন আমরা জানি, আর ভগবান বলছেন এই সমস্ত জীবেরা হচ্ছে আমার চিরন্তন অংশ। তার মানে কি আমরা কি চিরন্তন? হ্যাঁ, তাই? হুম। না, তো না মানে কে বললো? আমরা কি মানে আমাদের এটা হচ্ছে বিশ্বাস ভগবানই চিরন্তন, কিন্তু আমরা চিরন্তন না, আমরা তো চলে যাবো দুনিয়াতে কোন এক সময়। সেটা তো হ্যাঁ ওটাই, আমরা আপনার বডি। আমরা চিরন্তন না, এটাই বলছি। হ্যাঁ, আমরা তো বডি, যে আপনি যদি বডি চিন্তা করেন তার মানে আপনি চিরন্তন না। কিন্তু আপনি যখন চিন্তা করবেন আপনি আত্মা, ভগবানের সাথে আপনার সম্পর্ক কি? বডিলি রিলেশন নাকি আত্মার রিলেশন? আ- আত্মা। আমার বিয়ে। তাহলে আত্মার রিলেশন হলে আত্মা কি চিরন্তন নাকি নশ্বর? চিরন্তন। তাহলে ভগবান যখন বলছেন যে এই জীবের আমার অংশ, সে কি বডির কথা বলছে না আত্মার কথা বলছে? আত্মার কথা আত্মার বলছে। কথা। আত্মার কথা। তাহলে কি আপনি চিরন্তন? হ্যাঁ, হ্যাঁ, আপনি চিরন্তন। অর্চনা মাতাজি রূপের যে দেহেতে আছেন সেইটা চিরন্তন না, কিন্তু আপনার আত্মাটা তো চিরন্তন। ঠিক আছে? চিরন্তন, হ্যাঁ। এই যে আপনি ঈশ্বরী মাতাজির সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা হয়তো থাকবে না, কিন্তু আপনি আর ঈশ্বরী মাতাজি যখন নাকি ভগবানকে নিয়ে কোনো কাজ করেন, যে সম্পর্কটা নিয়ে যে আপনি ঈশ্বরী মাতাজি ভক্ত, আমিও ভক্ত হবার চেষ্টা করছি, এইভাবে যখন আপনি কাজ করবেন তখন আপনাদের মধ্যে যে সম্পর্কটা হবে সেটা হবে কি? চিরন্তন। কেন চিরন্তন হবে? চিরন্তন। কারণ ভক্তি প্র্যাকটিস কখনো নষ্ট হয় না। ভক্তিটা আপনি এখন থেকে যা করবেন, আপনি যখন গোলক বৃন্দাবনে যাবেন সেই পর্যন্ত এটা চলতেই থাকবে। এবং এই ভক্তির প্রক্রিয়ায় আপনি যার 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 সাথে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক, ভক্তের যে সম্পর্ক, সেগুলা নষ্ট হবে না। নষ্ট বুঝতে পারছেন? বুঝতে পারছেন মাতাজি? তার মানে কি আমরা চিরন্তন নাকি নশ্বর? চিরন্তন। চিরন্তন, ঠিক আছে। হ্যাঁ, তবে এই সমস্ত জীবের সাথে পারিবারিক পারস্পরিক চিরন্তন সম্পর্ক আছে, কিন্তু যখনই এই আত্মাগুলো জড় জগতে আসে, জড় জগতে আসলো, হ্যাঁ, জড় জগতে এসে তখন কি প্রাপ্ত হলো? মায়ার জালে বন্দী হলো। মায়ের দ্বারা আকৃষ্ট হলো। প্রথমে কি প্রাপ্ত হলেন? জন্ম নিলেন, তখন কি প্রাপ্ত হলেন? জড় দেহ, জগতের সাথে একত্রিত হয়ে গেলেন। দেহ প্রাপ্ত হলেন প্রথমে না? জড়জগতে যখন আসলেন তখন আপনি দেহ প্রাপ্ত হলেন, দেহ নিয়ে জন্ম নিলেন। যখন আপনি দেহ নিয়ে জন্ম নিলেন, যার কাছ থেকে জন্ম নিলেন সে তখন আপনাকে কি পরিচয় দিল? ছেলে বা মেয়ে। আমার আমার ছেলে, ছেলে বা মেয়ে। আমার মেয়ে। হ্যাঁ, যখন আশেপাশের লোকজন থাকলো সে কি বলল? আমার ভাতিজি, আমার ভাইপো। হ্যাঁ, তাহলে কি সম্পর্ক তৈরি হলো তখন? রাইট? তো সম্পর্কটা কিসের ভিত্তিতে তৈরি হচ্ছে তখন? দেহের সাথে সম্পর্ক, দেহটাকে দেহের নিচ্ছে, সাথে। এবং দেহের সাথে সম্পর্ক তখন এক একজন এক একটা সম্পর্কে আপনাকে নিচ্ছে, সম্পর্কে বাঁচছেন। হ্যাঁ, তখন যেহেতু এই সম্পর্কগুলি দেহের উপর ভিত্তি করে হচ্ছে, রাইট? আপনাকে যে যখন নাকি বলছে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, তখন কি আপনার আত্মা দেখে বলবে যে এটা আমার ছেলে আমার মেয়ে? কি দেখে বলবে? না, দেহ দেহ দেখে দেখে বলবে। বলবে। দেহ দেখে বলবে। দেহ তার মানে দেখে। কি? তার মানে কি যে সম্পর্কটা তৈরি হচ্ছে দেহের ভিত্তিতে। অ্যাগ্রি? হ্যাঁ হ্যাঁ, মাতাজি। এগ্রি। হ্যাঁ, কারণ আছে দেহের মাধ্যমে যদি তাদের কাজ করে সেবা দিতে পারি তাহলে তারা কাছে ভালো, আর নাহলে ভালো না। তো আমার সম্পূর্ণরূপে পয়েন্টটা হলো, জলে। পয়েন্টটা হলো সম্পর্কটা তৈরি হচ্ছে কি দেহের উপর ভিত্তি করে। দেহের উপর Right? ভিত্তি করে। এখন যেই সম্পর্কটা দেহের উপর ভিত্তি করে এবং দেহটাই যদি নশ্বর হয়ে যায়, তাহলে সম্পর্কগুলা কি নশ্বর না অবিনশ্বর? এক নশ্বর। সব চলে যাবে।
সব চলে যাবে। এই তো মাতাজি বুঝে গেছে। তার মানে কি, যেহেতু দেহের সাথে সম্পর্ক করে দেহের সাথে ভিত্তি করে সম্পর্কগুলি তৈরি হচ্ছে, তাই এই সম্পর্কগুলোও কি অস্থায়ী। অস্থায়ী। কিন্তু কৃষ্ণের সাথে যে আমাদের সম্পর্ক, আমাদেরকে দেহের উপরে না আত্মার উপরে ভিত্তি করে? আত্মার উপরে। আত্মার উপরে। আর আত্মা কি নশ্বর না অবিনশ্বর? অবিনাশ। নশ্বর। অবিনশ্বর। তার মানে আত্মার অবিনশ্বর। অবিনশ্বর আত্মার উপরে ভিত্তি করে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি নশ্বর না অবিনশ্বর? অবিনশ্বর। অবিনশ্বর। সিম্পল কথা, বোঝা গেছে? এর জন্যই বলা হয় যে জড় জগতে আপনি যত সম্পর্ক করবেন কিছু দিনের জন্য। যেমন ধরেন নাটক অনেকে দেখে 1 ঘন্টার নাটক। 1 ঘন্টার নাটকে আপনি দেখেন, 1 ঘন্টার নাটকে আপনি কি দেখেন? যে এই ছেলে এই নাটকে ওই ওই লোকের ছেলে হয়েছে, এই ছেলে ওই নাটকে ওই ছেলের ওই লোকের ছেলে হয়েছে। তো সেই সম্পর্কটা কতক্ষণের? ওই যতক্ষণ নাটক থাকবে ততক্ষণ। হ্যাঁ, যদি নাটকটা 1 ঘন্টার হয় তাহলে সম্পর্কটাও কি 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টার নাটক শেষ, ওই ছেলে আবার আরেক নাটকে অভিনয় করবে, সেই সেই নাটকে মনে হয় আরেকজনের ভাই হয়েছে, তখন তার নতুন একটা সম্পর্ক দেখা যাবে। সেই সম্পর্কটা কতক্ষণ থাকবে? ওই নাটকটা যতক্ষণ চলবে। নাটকে যতক্ষণ হ্যাঁ, থাকবে। সেই রকমই আমরা আমাদের এই জড়জগতে আমাদের নিয়ে যা হচ্ছে এরকম একটা ছোট ছোট নাটক। হ্যাঁ, এবং সেই ছোট একটা নাটক। হ্যাঁ, এবং সেই ছোট ছোট নাটকে আমরা বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করি। অভিনয় করছে। হ্যাঁ, যখন সেই নাটকের টাইম শেষ হয়ে যাবে, আমাদের সেই ভূমিকাও শেষ শেষ হয়ে যাবে। হয়ে যাবে। যেমন যে লোক নাটকে অভিনয় করে, তার যখন নাটকের অভিনয় শেষ হয়ে যায়, তখন সে আবার কি তার আসল পরিচয়ে ফিরে যায়, রাইট? বাসায় চলে যায়, তার আসল পরিচয়ে ফিরে যায়। ঠিক সেই রকমই আমাদের এই ম্যাটেরিয়াল জগতে যখন এই ছোট ছোট নাটক শেষ হয়ে যাবে, তখন আমাদের কোথায় ফিরে যেতে হবে? ভগবানের কাছে আসল আমাদের ঠিকানায়। আসল আসল ঠিকানায় পরিচয়। আসল পরিচয় নিয়ে যেতে হবে। আমাদের আসল পরিচয়টা কি? আত্মা। এবং আমাদের আসল ঠিকানাটা কি? ভগবত ধাম। ভগবানের চরণ পদ্ম, রাইট? তো সেটা এখানে বলছে যে, যেমন আরেকটা উদাহরণ দিলে আপনি এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। কেন এরকম হয়? আগুন দেখেছেন? আগুন জ্বলে যখন, যখন নাকি আগুন জ্বলে বাইরে মাঠে কোনো জায়গায়, যদি কোনো কিছু পোড়ানোর জন্য আগুন জ্বালায়, আগুনটা অনেক দাউ দাউ করে জ্বলে না? জ্বলে। হ্যাঁ, যখন যখন নাকি আগুনটা দাউ দাউ করে জ্বলে, আগুন থেকে কি ফুলকি ছিটকে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, যখন নাকি ছোট ছোট ফুলকি আগুন থেকে ছিটকে পড়ে, রাইট? জিনিসটা খেয়াল করে বুঝেন। যখন নাকি ছোট ছোট ফুলকি আগুন থেকে ছিটকে পড়ে যায়, যখন মানে ছিটকে পড়বে, ওই টাইমটা কি আগুনের মতোই গুণ থাকে, রাইট? আগুনের মতোই গুণ থাকে। যখন নাকি মাটিতে পড়ে যায়, তখন সেই গুণটা কি একরকম থাকে? নিস্তেজ হয়ে যায়। না। নিস্তেজ হয়ে যায়। মাতাজি সুন্দর কথা বলেছেন, নিস্তেজ হয়ে যায়, সেই কোয়ালিটিটা আর থাকে না। ঠিক সেই রকমই যদি আপনি আগুনটা মনে করেন ভগবান, রাইট? আগুনটা মনে করছেন ভগবান। এখন ভগবান থেকে সবাই আমরা ছিটকে পড়ছি এরকম ছোট ছোট স্ফুলিঙ্গ। যখন ভগবানের খুব কাছাকাছি থাকবো, তখন আমাদের কোয়ালিটিটা একই রকম থাকবে, আগুনের মতো। তার কোনো কিছু পুড়িয়ে ফেলানোর বা নতুন একটা আগুন সৃষ্টি করার ক্ষমতা থাকবে, রাইট? কিন্তু যখনই আমরা মাটিতে পড়ে গেল যে স্ফুলিঙ্গটা, মানে আমরা যখন নাকি ম্যাটেরিয়াল জগতে এসে পড়ে গেলাম, আগুনের স্ফুলিঙ্গটা মাটিতে পড়ে গেলে নিস্তেজ হয়ে যায় কেন? কিসের জন্য? মাটি তো ঠান্ডা। হ্যাঁ, মাটির সংস্পর্শে আসলো, তাই আগুনের সেই ফুলকির আর ক্ষমতাটা থাকে না, নিস্তেজ হয়ে যায়। ঠিক তেমনি আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে এই ম্যাটেরিয়াল জগতে পড়ে, ম্যাটেরিয়াল জগতের 3 গুণের 3টা গুণ, যেটা প্রকৃতির 3টা গুণ, হ্যাঁ, এই প্রকৃতির 3 গুণের যখন ক্লোজ কন্টাক্টে আসি, তখন আমরা নিস্তেজ হয়ে পড়ি। নিস্তেজ হয়ে যায়। বোঝা গেছে উদাহরণটা? হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তাই সকল জীবকে কি বলা হয় জানেন? বাসুদেবা কুটুম্বকম। কুটুম্ব, বাংলা একটা শব্দ আছে না, কুটুম্ব। কুটুম্ব শব্দের অর্থ কি?
কুটুম্ব মানে মানে আত্মীয়, যারা খুব আত্মীয়, নিজের নিজের লোক না, হ্যাঁ, আমার কুটুম, হ্যাঁ আমার কুটুম। তো এরকম সকল জীবকে বলা হয় কি বাসুদেবা কুটুম্বাকাম। হ্যাঁ, সমগ্র জগতের সৃষ্টি এবং আমরা সবাই হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের পরিবারের এক একজন সদস্য। অংশ। কুটুম্ব। যেমন ধরেন ইসকনে যখন ইনিশিয়েশন নেওয়া হয়, হ্যাঁ, তখন কি গোত্র চেঞ্জ হয়ে যায়, হয়? হ্যাঁ আপনি, মাতাজি। হ্যাঁ, তখন সবাই, তখন আমরা এক গোত্রের হয়ে যাই। তার মানেটা কি? যে আমরা সবাই ভগবানের পরিবারের সদস্য হয়ে গেছি তখন। হ্যাঁ, ইনিশিয়েশন, দ্বিতীয় জন্ম। তো যাই হোক, আমরা যেহেতু ভগবানের পরিবারের সদস্য এবং ভগবান থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের সকলকে রক্ষা করে রাখেন। হ্যাঁ, তো তাই নারদ মুনি এখানে যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছে যে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর এদের সাথে তোমার সময় কাটানোর যে সময়টা এইটুকুই নির্ধারিত ছিল, এইটুকুই নির্ধারিত ছিল। এই সম্পর্কগুলি কি অস্থায়ী, তাই এই বিষয়ে তুমি দুঃখ পেও না, শোক করো না। স্থায়ী চিরন্তন যে সম্পর্ক, সেই দিকে মনোযোগী হও। হ্যাঁ, তো এখান থেকে আমাদের কি শিক্ষা, আমাদের ডেইলি লাইফে কি শিক্ষা পেলাম বলেন, কার কি রিয়েলাইজেশন? আমরা যে জড়জগতে আছি, আমরা এরকম কি, মানে জগতে আসছে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং ভগবানের নির্দেশে আসছি এবং ভগবানের নির্দেশ মতোই চলে যাব, যার যতটুকু সময় নির্ধারণ করা আছে সেই সময়ের মধ্যে। হ্যাঁ, এবং এই এই নির্ধারিত শিক্ষাটা। সময়ের মধ্যে কি করব আমরা, আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে আমরা হয়তো বা একসাথে হব, আবার আত্মীয় স্বজনের কারো কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। কেউ দেহ ত্যাগ করবে, আবার নতুন কারোর জন্ম হবে, নতুন সম্পর্ক হবে, এবং সেগুলা কি নির্ধারিত সময় পর্যন্ত চলবে। তাই সেই সকল দিকে শোক না করে কি করতে হবে, আমাদের যে চিরন্তন সম্পর্ক ভগবানের সাথে, সেইটার প্রতি আমাদের কি হতে হবে, রাখার চেষ্টা করতে হবে। মনোযোগী হতে হবে। ঠিক আছে, হুম। এখন আমরা নেক্সট শ্লোকটা পড়ছি, 44 নম্বর শ্লোক। জন্মনং সে ধ্রুবং লোক মধুবং বানচ ভয়ম সর্বদা ন হি সোচ্চাস্তে স্নেহাদন্যত্র মোহজাত। জন্মনস্যে ধ্রুবং লোক মধুবং বানচ ভয়ম সর্বদা ন হি সোচ্চাস্তে স্নেহাদন্যত্র মোহজাত। কে পড়তে চান পড়েন, আমি পড়ি মাতাজি। পড়েন। হ্যাঁ। হরে কৃষ্ণ। 44 নং শ্লোক। যৎমন্যসে ধ্রুবং লোকম ধ্রুবং বা নৌভয়ম সর্বথা নহি শোচতে স্নেহ অন্যত্র মোহ। যদিও মনুষ্যে তুমি মনে করো ধ্রুবম পরম লোকম মানুষ, অধ্রুবম অনিত্য বা অথবা না চ ও উত্তরম অথবা তারা উভয়ে সর্বথা সর্ব অবস্থায় না হি অবশ্যই সত্য অনুশোচনার বিষয় তে তারা স্নেহের বশে অন্যথায় মোহদাত মোহদাত। অনুবাদ করবো মাতাজি? হ্যাঁ পড়েন মনুবাদ। হে রাজন, যদিও মানুষকে জীব রূপে নিত্য ও স্নেহ রূপে অনিত্য অথবা অনিবর্জনীয় হেতু নিত্য ও অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়। মোহিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। হরে ধন্যবাদ কৃষ্ণ। মাতাজি। তাৎপর্য পড়ছে, প্রকৃতপক্ষে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবিচ্ছেদ্য অংশ, এবং তাই তার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা।
জড়জগতের বদ্ধ অবস্থায় অথবা নিত্য জ্ঞানময় মুক্ত অবস্থায় জীব নিয়তই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। কিন্তু যাদের প্রকৃত জ্ঞান নেই তারা জীবের প্রকৃত অবস্থা সম্বন্ধে নানা রকম মন গড়া সিদ্ধান্ত উপস্থাপন করে। তবে প্রতিটি দার্শনিক মতবাদী স্বীকার করে যে জীব নিত্য এবং পঞ্চভূতাত্মক, তার জড়দেহটি অনিত্য। নিত্য জীব তার কর্মের ফল অনুসারে এক জড়দেহ থেকে আরেক জড়দেহে দেহান্তরিত হয় এবং প্রতিটি জড়দেহই তার মূল আকৃতির দ্বারাই নশ্বরতা প্রাপ্ত হয়। তাই আত্মার এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়ার ব্যাপারে কিংবা কোনো বিশেষ অবস্থায় জড়দেহের বিনাশের ব্যাপারে কোনো অনুশোচনা করার কারণ নেই। অন্য আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা বিশ্বাস করে যে আত্মা যখন জড়জাগতিক কারাবন্ধন থেকে মুক্ত হয় তখন সেই আত্মা ব্রহ্মে লীন হয়ে যায়। আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য জড় পদার্থে বিশ্বাস করে। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত জড়ের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনের জন্য আমরা শোক করি না। পূর্বলিখিত উভয় ক্ষেত্রে ভগবানের দিব্য শক্তি অপ্রতিহত থাকে, তার উপর হস্তক্ষেপ করার কোনো রকম ক্ষমতা কারোরই নেই, তাই শোক করারও কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে এখানে দেখেন নারদ মুনি আরো আরো ডিটেইলে ব্যাখ্যা করছে যে তোমার শোক করার আসলে কারণটা কি। আমরা দেখেন এই এই জিনিসটা নারদ মুনি যে বুঝাচ্ছে যুধিষ্ঠির মহারাজকে, আমরা এটা গীতাতেও দেখেছি। হ্যাঁ, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুন এরকম মোহগ্রস্ত হয়ে পড়েছিল, রাইট? এবং তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তাকে বুঝিয়েছিলেন। এখানে নারদ মুনি বোঝাচ্ছে আবার যে তোমার শোক করার কারণটা কি আসলে, যে ইয়া মান্নাসে ধ্রুবাম লোকা। ধ্রুবাম মানে কি? ধ্রুবাম এখানে কি বলছে? পরম সত্য। হ্যাঁ, তুমি যদি নিজেকে পরম সত্য হিসেবে জানো বা সমস্ত জীবকে যে পরম সত্য রূপে তুমি যদি নিত্য হিসেবে জানো, অথবা তুমি যদি নিজেকে অনিত্য মনে করো, দেহ তোমার যদি অনিত্য দেহ সেরকম যদি মনে করো, অথবা তুমি যদি মনে করো আমি কোনোটাই না, হ্যাঁ কোনো অবস্থাতেই, মানে অথবা দেহরূপে অনিত্য বা নিত্য অনিত্য উভয় রূপেই মনে করো, কোনো অবস্থাতেই তোমার শোক করার কোনো কারণ নেই। রাইট? এখানে চারটা জিনিসের কথা বলা হয়েছে, চারটা অবস্থার কথা বোঝানো হয়েছে। একটা হচ্ছে কি স্বরূপ, তোমার যদি স্বরূপ হিসেবে তুমি মনে করো যে আমি নিত্য। আবার দ্বিতীয় নাম্বারটা বলা হয়েছে তুমি যদি মনে করো দেহরূপে তুমি অনিত্য। অথবা 3 নাম্বারটা বলা হয়েছে তুমি যদি মনে করো যে না আমি নিত্য না অনিত্য না। আর 4 নাম্বারটা বলা হয়েছে তুমি যদি মনে করো আমি নিত্য অথবা অনিত্য। চার ক্ষেত্রেই, 4 রকম অবস্থানের ক্ষেত্রে তোমার কোনো রকম কি শোক করার কোনো কারণ নেই। হ্যাঁ, এটার সাথে আমরা ভগবত গীতার যে 2 নম্বর অধ্যায়, দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোকের সাথে একটা মিল পাই, যেখানে ভগবান বলছে নাশাত বিদ্যাতে ভাবো না ভাব বিদ্যাতে সতা উভয়ারাপি দৃষ্টতাস নান্যস্তত্ত্বা দর্শিভি। হ্যাঁ, নাশাত মানে এখানে 2 রকমের জিনিস আছে, সৎ এবং অসৎ। হ্যাঁ, সৎ এবং অসৎ, তার মানে সৎ মানে যেটা হচ্ছে কি বিদ্যমান। হ্যাঁ, 2 রকমের জিনিস কি সৎ অসৎ। সৎ মানে যেটা বিদ্যমান, আর অসৎ মানে হচ্ছে কি যেটা ক্ষণস্থায়ী। হ্যাঁ, যেটা বিদ্যমান সেটা হচ্ছে সৎ, আর যেটা ক্ষণস্থায়ী সেটা হচ্ছে অসৎ। হ্যাঁ, অসৎ মানে কি মিথ্যা না, কিন্তু অসৎ মানে কিন্তু মিথ্যা না। অসৎ মানে কি যেটা কখনো কখনো দেখা যায় আবার কখনো কখনো দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এটা উদাহরণটা যেমন ধরেন আকাশ এবং মেঘ। আকাশ এবং মেঘ, হ্যাঁ, মেঘ কি সবসময় দেখা যায়? না। মেঘ সবসময় দেখা যায় না, কখনো দেখা যায় কখনো দেখা যায় না, কিন্তু আকাশ সবসময় সেখানে কি বিদ্যমান। বিদ্যমান থাকে। হ্যাঁ, সকল সকল সময় বিদ্যমান। হ্যাঁ, কিন্তু আমরা সেজন্য বলতে পারি না যে অস্তিত্বহীন, যেটা আমরা যে অসৎ যেটা সেটা অস্তিত্বহীন নয়। মেঘ আসে তখন কিছু কার্যকলাপ করে, যেমন ধরেন মেঘ আসলে কি হয়, কখনো বৃষ্টিপাত হয়
এবং বৃষ্টিপাতের ফলে কি হয়, নতুন নতুন গাছ জন্মায়, হ্যাঁ, ফুল হয়, সবকিছু সুন্দর দেখায়। হ্যাঁ, আবার যখন নাকি বৃষ্টি শেষ হয়ে যায় তখন কি হয়, মেঘ চলে যায়। তো এরকম আমাদের দেহটাও হচ্ছে কি এরকম অনিত্য। হ্যাঁ, কিন্তু আমাদের আত্মা হচ্ছে কি নিত্য। নিত্য। হ্যাঁ, তো নারদ মুনি বলছে তুমি যদি নিজেকে আত্মা হিসেবে ভাবো ভাবো যে হ্যাঁ আমার এই দেহটা, আমি আমি না আমি হচ্ছে এই আত্মা। তুমি যদি নিজেকে আত্মা হিসেবে ভাবো, অথবা তুমি যদি মনে করো আমি হচ্ছে এই দেহ, হ্যাঁ, অথবা তুমি যদি ভাবো যে আমি কোনোটাই না, আমি কোনোটাই না, অথবা তুমি যদি ভাবো যে আমি দুইটাই, তো কোনো ক্ষেত্রেই তোমার কি শোক করার কারণ নাই। হ্যাঁ, শারীরিক ধারণা থেকে যে জন্ম নেওয়া সেটা কেবল মায়া থেকে আসে, শারীরিক ধারণার উপর যে স্নেহ, হ্যাঁ, সেটা কেবল মায়া থেকে আসে। এবং উভয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি শোক আসে সেটা কি হয়, মোহজনিত কারণ। হ্যাঁ, যে বলছে যে মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর কোনো কারণ নেই। তো এই যে মিলন এবং বিচ্ছেদ, হ্যাঁ, প্রেম যেটা বলে, ভালোবাসা যেটা বলে, সেটাকে আমরা দুই রকম ভাবে অনুভূত হওয়া যায়। একটা হচ্ছে কি সম্ভোগ। সম্ভোগ মানে কি, যখন আপনি কাউকে ভালোবাসবেন, সে যদি আপনার কাছে থাকে তখন একটা আনন্দ, প্রেমের আনন্দ, ভালোবাসার আনন্দ। কিন্তু সে যখন আবার চলে যায়, দূরে চলে যায়, তখন যে ব্যথাটা আমরা কষ্ট অনুভব করি, সেটাও একটা প্রেমের প্রকাশ। সেটাকে কি বলে, বিপ্রলম্ভ যন্ত্রণা। বিপ্রলম্ভ যন্ত্রণার মাধ্যমে ভালোবাসার অনুভূতি। হ্যাঁ, তো এই জড়জাগতিক স্তরে দুইটাই কি দুঃখজনক। হ্যাঁ, দুইটাই দুঃখজনক। আর যখন নাকি আধ্যাত্মিক স্তরে আমরা চিন্তা করি, দুইটাই আনন্দদায়ক। হ্যাঁ, যেমন আনন্দদায়ক কেমন, যে যখন নাকি দুজন ভালোবাসে একজন আরেকজনকে, সে যখন দূরে চলে যায়, তার যে যন্ত্রণাটা, যে তার সেপারেশনের যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটাই তার ভালোবাসার প্রকাশ। যেমন এজন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু, মানে আমরা যেটা প্র্যাকটিস করি যে কৃষ্ণ প্রেম, হ্যাঁ, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, বিপ্রলম্ব ভাব নিয়ে সেবা করতে হয়। বিপ্রলম্ব ভাব নিয়ে সেবা করতে হয়। কৃষ্ণের কাছ থেকে আমি অনেক দূরে, সেই যে সেপারেশনের কষ্টটা, সেই কষ্টটা নিয়ে কি কৃষ্ণের সেবা করতে হয়। তো এখানে যে যুধিষ্ঠির মহারাজের স্নেহের বন্ধনের কথা বলা হচ্ছে, এবং নারদ মুনি যে বোঝাচ্ছে এটা নিয়ে তুমি কোনো শোক করো না, তো তখন অনেকেই ভাবতে পারেন, তবে কি আমাদের পরিবার পরিজনের প্রতি স্নেহ মমত্ববোধ থাকা উচিত নয়? প্রশ্ন আসতে পারে, রাইট? যেমন ভাবে নারদ মুনি বোঝাচ্ছে। হুম, তো সেই সম্বন্ধে শিল প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন যে অন্য সমস্ত স্নেহের বন্ধন ছিন্ন করার অর্থ অন্যের প্রতি স্নেহাদি অনুভূতিগুলির সম্পূর্ণ নিবৃত্তি নয়। হ্যাঁ, স্নেহের বন্ধন ছিন্ন করা মানে তার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, নিবৃত্তি, সেটাকে বোঝানো হয় না। কারণ স্নেহের নিবৃত্তি সেটা কখনো সম্ভব নয়। এটি একটি জীব, সে যেই মানে হোক না কেন, অন্যের প্রতি তার স্নেহ ভালোবাসা এরকম থাকবেই। হ্যাঁ, কারণ সেটা হচ্ছে হরে জীবনের কৃষ্ণ মাতাজি, কারেন্ট চলে গেছিল। আচ্ছা, ঠিক আছে মাতাজি। তো এখন কারোর আমারও প্রতি আমরা, কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, এখন আমরা যদি এখানে বলা হচ্ছে যে যেটা নাকি যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি বোঝাচ্ছে যে তুমি এটা নিয়ে শোক করো না, হ্যাঁ, তার মানে এই নয় যে আমরা আমাদের হৃদয়টা পাথর করে ফেলবো, রাইট, কাউকে ভালোবাসবো না। হ্যাঁ, এই সম্পর্কগুলি অনিত্য, এই সম্পর্কগুলি নষ্ট হয়ে যাবে, তাই সম্পর্কের কোনো ভ্যালু দিব না, তা তো নয়। আমাদের মানব জাতির মানে মনুষ্য হৃদয়ের এটা একটা কোয়ালিটি যে আমরা ভালোবাসতে পারি, রাইট? তো এখন সম্পর্ক অস্থায়ী, তার মানে আমরা কাউকে ভালোবাসবো না তা কিন্তু নয়। সেটাই শিল প্রভুপাদ বলছেন যে এটা কখনো সম্ভব নয়। বাসনা, ক্রোধ, লোভ, আকর্ষণ ইত্যাদি জীবনের লক্ষণগুলিকে বিনাশ করা যায় না, কিন্তু কি করা যায়, কি করা উচিত, সে উদ্দেশ্যগুলির পরিবর্তন করতে হয়। আমাদের জীবনে আমরা কি আকাঙ্ক্ষা একদম জিরো করতে পারবো? বাসনা না, জিরো করতে পারবো?
লোভ না ক্রোধ যেগুলো আছে জিরো করতে পারবো? পারবো না, কারণ এগুলা কি সহজাত প্রবৃত্তি। হুম তখন কিন্তু সেটার উপায়টা কি? তাহলে উপায়টা হচ্ছে উদ্দেশ্যটা চেঞ্জ করতে হবে। আপনি যখন পরিবারের সবাইকে ভালোবাসবেন, হ্যাঁ, ওই দেহের সম্পর্কের ভিত্তিতে ভালোবাসাটা ঠিক নয়। আপনি ভালোবাসবেন কি করে? কি চিন্তা করে? যে উনিও ভগবানের সন্তান, আমিও ভগবানের সন্তান। আমাকে যখন একটা ফ্যামিলির একটা মানুষের টেক কেয়ার করার দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বটা আমি কিভাবে গ্রহণ করব? কৃষ্ণ আমাকে তার একটা সন্তানের টেক কেয়ার করার দায়িত্ব দিয়েছে, তাই আমাকে এটা পালন করতে হবে। তখন কি হলো? সেটা কি, আমরা কি তখন কি মমত্বহীন হয়ে গেলাম? যে ও আমার ছেলে মেয়ের সাথে আমার সম্পর্ক দেহের সাথে সম্পর্ক, দেহ নষ্ট হয়ে যাবে, তার মানে আমাকে ওকে ওকে ভালোবাসার দরকার নাই, এটা কি ঠিক? না। এটা ঠিক না। আমাকে ভালোবাসতে হবে, কিন্তু উদ্দেশ্যটা চেঞ্জ করতে হবে। কেন আমি ভালোবাসবো? রাইট? তো এটাই বলা হচ্ছে যে নারদ মুনি এখানে যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছে যে তোমার ওটা নিয়ে শোক করার কিছু নেই। যেমন আমরা কুন্তী দেবীর প্রার্থনাতে আমরা দেখতে পাই যে কুন্তী দেবী কৃষ্ণের কাছে কি প্রার্থনা করেছিলেন লাস্টের দিকে? যে হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে তুমি আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। কারোর মনে আছে যারা নাকি পড়েছেন কুন্তী মহারানীর শিক্ষা? কুন্তী মহারানীর শিক্ষা লাস্টের দিকে কুন্তী মহারানী করেছে এই কথা, মানে এই প্রার্থনা করেছেন যে এই বন্ধনগুলি, আমাকে স্নেহের বন্ধনগুলি ছিন্ন করে দাও। তার মানে কি তিনি এইরকম কি কুন্তী মহারানী চিন্তা করছেন যে ফ্যামিলিতে আমার থাকবো না, এই ফ্যামিলিতে থেকে আমার এত দুঃখ কষ্ট, এই ফ্যামিলি ওই ফ্যামিলি কোনো কিছুই আমার ভালো লাগছে না, এই কারণে কি তিনি বলেছেন এই কথা যে এত কষ্টের মধ্যে আর ভালো লাগছে না, আমি ফ্যামিলি ছেড়ে চলে যাব? এর জন্য বলছেন কৃষ্ণকে যে আমার স্নেহের বন্ধনগুলো ছিন্ন করে দাও? এই কারণে বলছেন? না, এটা হচ্ছে মানে কুন্তী দেবী তো পরে বুঝতে পেরেছিলেন যে উনি স্বয়ং ভগবান। এই সম্পর্কগুলো ছিন্ন করে উনি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য বলছেন। মানে কি তিনি কি তাহলে বলছেন যে ফ্যামিলি ছেড়ে চলে গিয়ে ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সেবার উদ্দেশ্যে বের হয়ে যাবে? না, তেমনটি বললে মানে মানে মায়াটা কমিয়ে তার ভগবানের স্বর্ণপন্ন হতে চাচ্ছেন। হুম হ্যাঁ। তো সেখানে এটা হচ্ছে কুন্তী মহারানী জাগতিক জড়জাগতিক স্তরের যে বন্ধন, স্নেহের বন্ধন, সেইটার কথা বলছেন। জড়জাগতিক, আমরা অনেক সময় স্নেহের মোহে অন্ধ হয়ে যাই। হ্যাঁ, জাগতিক স্তরে, জাগতিক স্তরে, জড়জাগতিক স্তরে তার পরিবার এবং পরিজনের সাথে বন্ধন ছিন্নের কথা বলেছেন। কিন্তু আধ্যাত্মিক ভাবে কারোর সাথে বন্ধন ছিন্ন করার কোনো উপায় নেই। যখন ভগবান বলেছেন যে মামই বাংশু জীবলোকে, সবাই হচ্ছে আমার অংশ, হ্যাঁ, আমি ইচ্ছা করলেই, মানে পারবো না, আমি ইচ্ছা করলেই পারবো না অন্য একটা জীবাত্মার সাথে আমার যে শাশ্বত সম্পর্ক সেটাকে ছিন্ন করতে। পারবো আমরা? না না, পারবো না। না, ইচ্ছা হ্যাঁ, সম্পর্ক ছিন্ন কারণ করা যাবে না। হ্যাঁ, কারণ আমরা আধ্যাত্মিক ভাবে আমরা সবাই হচ্ছি শুদ্ধ আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। তাই আমরা সকলেই নিত্য যুক্ত, একজন আরেকজনের সাথে আমরা নিত্য যুক্ত। তো সেই অর্থে আমরা কোনোভাবেই কোনো বন্ধন ছিন্ন করতে পারি না। তাই মানে এখানে কুন্তী দেবী বোঝাচ্ছেন কোন বন্ধনের কথা? জড়জাগতিক বন্ধনের কথা। এবং নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে এই যে তুমি শোক করছো, এটা আসলে জড়জাগতিক বন্ধন, এটা থেকে বের হয়ে আসো। কারণ তুমি তোমার আহ ধৃতরাষ্ট্র, যেটা ধৃতরাষ্ট্র, বিদুর, গান্ধারী, এরা সবাই হচ্ছে কি সোল, এবং সেই সোলের সাথে তুমি নিত্য যুক্ত। তাতে আমরা কি বোঝা গেল? যে জড় জগতের প্রতি
জড় বা দেহের সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে তার প্রকৃত অস্তিত্ব সম্পর্কে ভুলিয়ে দেয়। হ্যাঁ, জড়জাগতিক আসক্তি, টু মাচ আসক্তি থাকলে, দেহের প্রতি আসক্তি থাকলে আমাদের যে আসল পরিচয় সেটা আমরা ভুলে যাই, এবং ভুলে গিয়ে কি হয়, বিভ্রান্তিকর একটা পরিস্থিতিতে পড়ে যাই, এবং তখনই আমাদের ভয়ের সৃষ্টি হয়, আমরা হারিয়ে ফেলার ভয়ে জড়িয়ে পড়ি। হ্যাঁ, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আমাদের সম্পর্কগুলি নিত্যযুক্ত, আমরা এটার্নালি নিত্য শাশ্বত, তাহলে আমাদের হারিয়ে ফেলার ভয় থাকে না। ঠিক আছে? তো এই কারণেই এখানে যুধিষ্ঠির মহারাজ এই ভয়ে যে কি হবে, আম, আমার যে ধৃতরাষ্ট্র এবং তারা একা হয়ে গেল, তাদের এখন কি হবে, ভয়ের মধ্যে পড়েছেন তিনি, কারণ তিনি কি এই শারীরিক সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি প্রদর্শন করছে। ঠিক আছে? তারপর আমরা নেক্সট শ্লোকটা নেক্সট উইকে পড়বো। নারদ মুনি আরো বোঝাবেন। তো আজকে ক্লাসের উপর কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে ক্লাসটা? হ্যাঁ, বোঝা গেছে মাতাজি। তাহলে ঠিক আছে, আজকে রাখছি, ভালো থাকবেন সবাই। নেক্সট উইকে দেখা হবে। আমার নেক্সট উইকে আসলে পরপর 2 উইকে দুটো ক্লাস আছে কুন্তী মহারানীর শিক্ষার উপরে। তো আমি যদি নিতে পারি ক্লাসগুলো জানাবো, নাহলে আমি মেসেজ করে দিব গ্রুপে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আপনিও ভালো থাকবেন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ মাতাজি, আশীর্বাদ করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। হরি বল।